হ্যালো সবাইকে। তো তোমরা আবারও কিছু কোয়েশ্চেন করেছো যেগুলো এএনএম জিএনএম এক্সামের কাউন্সিলিং রিলেটেড এবং এএনএমের কোর্স রিলেটেড। তো সেগুলোর অ্যান্সার দিচ্ছি আজকে আমি। তো ফার্স্ট কোয়েশ্চেনটা করেছে হচ্ছে দেবারতী দে। ও কোয়েশ্চেনটা করেছে যে এএনএম ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে কি পোস্টিং নিজের হোম টাউনে মানে নিজের ডিস্ট্রিক্টে পাওয়া যায়? এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, তো 2021-23 ব্যাচ যেটা ছিল, মানে ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে যে ব্যাচটা পাস আউট করেছে তারা 2024-এ চাকরি পেয়েছে। তো ওদের কিন্তু বেশ কয়েকজন নিজের হোম ডিস্ট্রিক্টে পেয়েছে, ইভেন নিজের এলাকাতেই পেয়েছে। আবার কিছু কিছু কিন্তু মানে কয়েকজন আর কি অন্য ডিস্ট্রিক্টে পেয়েছে। তো এটা কোনো গ্যারেন্টি নেই যে কাকে কোথায় পোস্টিং দেবে। আর এটা কী বেসিসে পোস্টিং দেয় সেটারও মানে ঠিকভাবে জানা যায়নি। আচ্ছা, পরের কোশ্চেনটাও দেবারতী দে। ও কোশ্চেনটা করেছে এএনএম কি দু বছরের কোর্স নাকি 2.5 বছরের? 2 বছরের কোর্স, 1.5 বছর কোর্স আর 6 মাস ইন্টার্নশিপ, কিন্তু টোটাল মিলে 2 বছর আর কি। ইন্টার্নশিপ আলাদাভাবে সেরকম কিছু হয়নি আমাদের এবছর, মানে পুরোটা একবারে 2 বছরের কোর্স হচ্ছে আমাদের। আমার ভর্তি হয়েছিলাম হচ্ছে 31শে অক্টোবর 2023 সালে, আর আমাদের রিলিজ হওয়ার কথা ছিল হচ্ছে 2025-এর 31শে অক্টোবর, কিন্তু এক্সাম যেহেতু আমাদের পিছিয়ে গেছে কিছুটা, সেই জন্য রিলিজটা কিছুদিন পর দেবে। আমাদের নভেম্বরে এক্সাম হওয়ার কথা আছে, ওটা হয়ে গেলে আমাদের রিলিজ দেবে। কিন্তু আমাদের কোর্স ডিউরেশন কিন্তু 31 অক্টোবর 2025 পর্যন্ত, টোটাল 2 বছর। পরের কোশ্চেনটা করেছে হচ্ছে শুভ সরকার নামে। জিজ্ঞেস করেছে রঘুনাথপুর এসডি হসপিটালে 1 ইয়ার ফার্স্ট ইয়ার থেকে এএনএমদের হোস্টেল আছে? আচ্ছা, রঘুনাথপুরে আমি পড়ি, তো রঘুনাথপুরে কিন্তু কোনো হোস্টেল নেই। রঘুনাথপুর এনটিএসটা একদম নতুন, আর ওটা এনটিএসটা এখন নিজে আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো ওটা এখন কোনো হোস্টেল নেই, তো মেসে থেকেই পড়তে হবে। যে মানে এএনএম জিএনএম যেই কোর্স করো না কেন, ওটা কিন্তু মেসে থেকেই পড়তে হবে। ওটার হোস্টেল ফেসিলিটি নেই কিন্তু রঘুনাথ। পরের কোশ্চেনটা করেছে হচ্ছে ঐশী সাহা। দিদি, জেনপাস আর এএনএমের কাউন্সিলিং একসঙ্গে করলে কী কী প্রবলেম হতে পারে? প্রবলেম কিছুই হবে না। তুমি দুটোতেই কাউন্সিলিং করাতে পারো, তারপর তোমার যেটা চয়েস হবে তুমি সেটাতেই ভর্তি হতে পারো। সেটা তোমার ব্যাপার, তুমি কোনটাতে ভর্তি হতে চাইছো বা যেটাই তুমি সিট পাবে, ঠিক আছে, যেখানে দেখবে তোমার সুবিধা হচ্ছে বা তোমার যেটা মনে হচ্ছে যে কোর্সটা করলে আমার ভালো হবে, সেটাতে তুমি অ্যাডমিশন নিও, প্রবলেমের কিছু নেই। পরের কোশ্চেনটা হচ্ছে আমার 85+ স্কোর হচ্ছে এসসি ক্যাটাগরি, আমি কি এএনএম পাবো? তাহলে এএনএম কাউন্সিলিংটাই শুধু করাবো, এএনএম কাউন্সিলিং শুধু করাবো। আচ্ছা, 85+ হচ্ছে, হ্যাঁ অবশ্যই খুব ভালো স্কোর এসসি ক্যাটাগরিতে। কিন্তু এবারে এবছর কাট অফ কীরকম যাবে বা র্যাঙ্ক কীরকম আসবে সেটা তো বলা যাচ্ছে না। দিন দিন দেখছো কম্পিটিশনটা হাই হচ্ছে। তো এই র্যাঙ্কটা বেরোলেই কিন্তু তুমি বুঝতে পেরে যাবে তোমার কিন্তু সিট তুমি পেতে চলেছো কি না, ঠিক আছে? তাহলে র্যাঙ্ক কার্ডটা তোমার প্রকাশ হলে অনেকটা কিন্তু বোঝা যায়, কারণ মার্কসের বেসিসে কিন্তু সেভাবে কিছু বোঝা যায় না, কারণ মার্কস ডিফারেন্স অনেক হয়ে যায়। মানে পয়েন্টে পয়েন্টে ডিফারেন্স প্রচুর পরিমাণে হয়। একটু মানে এখানে তো পয়েন্টে ক্যালকুলেশন হয়, 0.1 0.2, এক্ষেত্রে প্রচুর সিট মানে র্যাঙ্কের কিন্তু ডিফারেন্স ঘটে যায়। তো এক্ষেত্রে ওইভাবে বলা যাবে না যে 85+ পেয়েছো মানে তুমি পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই ভালো স্কোর পাওয়ার চান্স অনেক আছে। দেখা যাক র্যাঙ্কটা কী হচ্ছে। তবে আমি বলবো কাউন্সিলিং দুটোতেই তুমি বসো, তারপর যেটা তোমার মনে হবে যে হ্যাঁ এটা আমার জন্য বেস্ট, সেটাই তুমি অ্যাডমিশন নিয়ে হচ্ছে। মুসফিকা, ও লিখেছে যে ওর বিএসসি নার্সিংয়ের স্কোর এসছে 54+, সেখানে আর ওবিসি এই ক্যাটাগরি। আর এএনএম জিএনএমের স্কোর এসে 75+, সেখানে ওর ক্যাটাগরি হচ্ছে সিভিল ডিফেন্সে। তো এখানে ও পার্সোনাল মতামত আমার জানতে চেয়েছে যে কোনটা করলে বেটার হবে, যেহেতু চাকরি বাজার দেখে ও কোশ্চেনটা করেছে যে বিএসসি করলে ভালো হবে নাকি এএনএম করলে ভালো হবে। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি তো তোমাকে এভাবে পার্সোনালি কিছু বলতে পারি না যে তুমি এই কোর্সটা করো বা ওইটা করো। আমি যে সাজেশন দিতে পারি তোমার কাছে যে তুমি কোনটা করলে তুমি স্যাটিসফাইড হবে। যদি তোমার মনে হয় যে আমার একটা জাস্ট চাকরিরই দরকার, সেক্ষেত্রে তুমি করতে পারো এএনএমটা। কিন্তু এখানে কিন্তু তুমি জানোই যে স্যালারি ইনক্রিমেন্ট হলে পোস্টে কিন্তু কোনো ইনক্রিমেন্ট বা আপগ্রেডেশন নেই, ঠিক আছে? আর তোমার যদি মনে হয় যে আমি হায়ার লেভেলে আরও ফিউচারে আরও স্টাডি করে চাকরি করতে পারি, আরও বড় চাকরি করতে পারি, তাহলে কিন্তু বিএসসি করো। বিএসসিতে যে চাকরি হয় না সেটা নয়, হয়তো একটু দেরি হবে কিন্তু হবে। আর সেখানে তোমার হায়ার স্টাডি করে সেখানে ভালো পোস্টে যাওয়ার চান্সও কিন্তু বিএসসিতে বেশি থাকছে, কারণ বড় জিনিস পেতে গেলে ধরো টাইমটাও বেশিই লাগে, সেরকম আর কি। তো সেভাবে তুমি ভালোভাবে বাড়ির লোকেদের সাথে আলোচনা করো, ভালো করে কাউন্সিলিং করাও, এবং তারপর ডিসিশন নাও যে তোমার কোনটা করলে তোমার মানে স্যাটিসফ্যাকশান আসবে আর কি, তুমি মেন্টালি স্যাটিসফাইড হবে, সেইভাবে কিন্তু তুমি ডিসিশনটা নিও। বলবো যে কাউন্সিলিং করিও, সবাই কিন্তু কাউন্সিলিং করাবে, কারণ অনেকেই দেখছি কমেন্ট করছো না মার্কস লিখে যে চান্স পাবো কি পাবো না। জানি স্বাভাবিক ব্যাপারটা যে পরীক্ষা হয়ে গেছে, এবার একটা টেনশন যে চান্স পাবো কি পাবো না, এটা মাথায় ঘুরতেই থাকবে। আর হয়তো এই রিলেটেড তোমরা ভিডিও দেখতে থাকছো যে কাট অফ মার্কস, র্যাঙ্ক, এই রিলেটেড ভিডিও দেখতে যাচ্ছ। কিন্তু আমি বলবো কাউন্সিলিং সবাই করিও, এটা কিন্তু বাদ রেখো না, কারণ মাঠে নামার আগে হার মেনে নেওয়ার কোনো মানে হয় না। তো আমি বলবো কাউন্সিলিং করিও, তারপরে অবশ্যই দেখো যাদের একটু ভালো মার্কস আছে তারা অবশ্যই চান্স পাবে। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ।